যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার বাবা, আমি যদি এখন আয়াতকে নিয়ে একা যাই আপনার ছেলে রাগ করবে। কি দরকার, ওর কাজ শেষ হোক, তারপরে না হয় আমি যাব। ওসব নিয়ে ভেবো না, আমি ওর সাথে কথা বলে নেব। আর শোনো, এটা তোমার বাড়ি, এখানে সবাই তোমার আপন। তোমার সমস্যার কথা আমাকে বলতে না পারলে তোমার শাশুড়িকে বলবে। আর এইটার উপর ডিপেন্ড করে ওরা আমাদের কাজ দিবে। প্রেজেন্টেশন কী রে মন্টু? আসলে আমি তো এসব কিছু বুঝিই না। আরে কি আশ্চর্য, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে ফলো কেন করতে যাবো, আর কেই বা আমাকে পাঠাবে? এটা এটা ইফতেখার ভাইয়ের বাসা তো? ইফতেখার ভাই আমার খুব পরিচিত একজন। আপনি কি ওনার কাছে এসেছেন? আমি না রূপাকে একটা পৃথিবী দেখিয়েছিলাম। এই যে সাদামাটা রেগুলার পৃথিবী, এমনটা না, এগুলোর বাইরে আরেকটা পৃথিবী, যে পৃথিবীটা অনেক নিষ্পাপ, অনেক কোমল, অনেক মোলায়েম। আমি জানতাম শুধুমাত্র এই একটা কারণে হলেও রূপা সারা জীবনের জন্য আমার সঙ্গে থেকে যাবে। আমি জানতাম। যাক, অবশেষে ভাবির মন তাহলে গলেছে। না রে সামির, রূপা আমাকে ভীষণ মিস করছে। আমাকে মানে ওই সময়টার মতো করে ও আমাকে চাইছে সামির। আপনার উচিত ভাবিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। তাই না? কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে তো। কি প্রবলেম? আমার বাসায় আজকে গেস্ট চলে এসেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা হয়েছে। ওর নাম তিথি, খুব ভালো মেয়ে, একসময় আমার স্টুডেন্ট ছিল। অবশ্য একটা প্রবলেমে পড়ে সে আমার বাসায় এসেছে। হ্যাঁ, আমারও তাই মনে হলো যে মেবি সামথিং ইজ রং। না, ওরকম কিছু না। মানে শি ইজ এ ভেরি গুড গার্ল, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি পোলাইট। বাট ঢাকায় নূতন তো, তেমন কাউকে চেনে না, কোথায় যাবে মানে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। আচ্ছা সামির, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি বাইরে যাই, মানে আমরা যদি বাইরে যাই, তাহলে তো বাসায় কেউ থাকছে না। তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি রাতের বেলায় আপনি এখানে এসে থাকলেই সমস্যা মিটে গেল। মানে তিথি আর রাতের বেলা একা একা ভয় পাবে না। হ্যাঁ, ঠিক আছে। আর ক্রেজি, মানে আপনি যা বলছেন কি বুঝে বলছেন? ও রাতের বেলা থাকাটা সম্ভব না, ইম্পসিবল। তাহলে আরেকটা কাজ করলেই তো হয়। আপনি একটা কাজ করেন না, আপনাদের তো জয়েন্ট ফ্যামিলি, দিদিকে আপনার সঙ্গে করে আপনাদের বাসায় নিয়ে যান, এই কটা দিন আপনার বাসায় থাকুক। কি আশ্চর্য, আমি বাসায় বলবো ওটা কি?
আহা, বাসায় আপনি আমার কথা বলবেন, আপনার চাচাকে বলবেন যে আমি তার কাছে একটা আমানত পাঠিয়েছি। এই আপনার ফোনটা দিন, দিন না। আপনার চাচার নাম্বারটা বলুন। আমি আপনার চাচাকে সব কথা বুঝিয়ে বলছি। ইফতেখার ভাই একটা সেকেন্ড, একটু দেখি ফোনটা। হ্যাঁ, একটা সেকেন্ড, আপনি একটু পরে ফোনটা করেন, আমি একটু ভাবি। ও ভাববেন, ঠিক আছে ভাবুন। মা, তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? না, মিথিলা চলে গেল। রাঙা এত বড় বাড়িতে কি করে যে থাকবে এই নিয়ে খুব মন খারাপ করছিল রে। ও ঘুরতে গেছে, দেখা শেষ হলে চলে আসবে। মিথিলা তো আর চিরদিনের জন্য কোথাও চলে যাচ্ছে না মা। আল্লাহ মাফ করুক, এভাবে কেউ বলে বাবা? ভালোই হবে। খালা অবশ্য এ কটা দিন খুব আরামেই কাটিয়ে দিতে পারবে। আসলে মিথিলাকে তো রাঙা নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। মেয়ে দূরে আছে তাতে মন তো একটু খারাপ করবেই বাবা। দেখেছিস তোকে দেখে তোর খালা কত খুশি হয়েছে। আসলে মাঝে মধ্যে আত্মীয়জনের বাড়িতে যেতে হয় বাবা। হ্যাঁ, এই জন্য তো আমি সমস্ত কাজকর্ম ফেলে তোমার সঙ্গে চলে গেলাম। আরে আমার মা আমার সঙ্গে যেতে চাইছে, এর চাইতে কোনো জরুরি কাজ আছে নাকি আমার? মায়ের কথা অনুযায়ী চল, দেখবি কোনো ব্যাপারে আফসোস করতে হবে না। আচ্ছা, বৌমা কবে যাচ্ছে রে? জানি না। যদি যেতে চাই তুই নিষেধ করিস না। এই কথাটা তো শুনলি না? না, ও তো এখনো জানায়নি, আমাকে বলেননি তো। বলবে। আসলে অনেক দিন বাপের বাড়ির কাউকে দেখে না তো মনটা একটু উতলা হয়ে আছে। তাছাড়া আমাদেরকে তো ভয় পায়, সেজন্য কিচ্ছু বলে না। ফারিয়া আমাদের সবাইকে খুব ভালোবাসে মা। তা বাসে, কিন্তু বোমার উপর আমি একটা বিষয়ে খুবই বিরক্ত বাবা। ও জয়ার পক্ষ নিয়েছে। আমাকে আর তোকে না জানিয়ে ও দুদিন ওই মেকানিকের বাড়িতে গেছে। আমি জিজ্ঞেস করলে বলে ওটা আমার পার্সোনাল কাজ। তুই এর উপর রাগ করিস, সেই জন্য তোকে আমি কিচ্ছু বলিনি। কিন্তু এটা তো আমাকে আগে জানানো উচিত ছিল। জানাইনি, আসলে তুই রেগে যাবি সেজন্য কিছু বলিনি। আসলে আমি ব্যাপারটা দেখবো বাবা, তুই চিন্তা করিস না। তোকে কিচ্ছু বলতে হবে না, ওকে যা বলার আমি বলবো। সরি সরি, তোমাকে ভয় পাইয়ে দিলাম। না না, আপনি এসেছেন আমি বুঝতে পারিনি। এসেছি, কিন্তু এখন যে যেতে হবে। এখনই যেতে হবে? আপনি তো বলেছিলেন আমাকে নিয়ে যাবেন। আমি কি তাহলে যাওয়ার জন্য রেডি হব? হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও, বাট আমি তোমার সাথে যাচ্ছি না, তুমি একা যাচ্ছ। আমি তো স্যারকে বলেছিলাম যে আমি কয়েকটা দিন এখানে থাকতে চাই। স্যার মনে হয় ভুলে গেছে। তোমার স্যারের কয়েকদিনের জন্য খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, সাথে আমারও যেতে হচ্ছে। তুমি তো এ বাসায় একা থাকতে পারবে না, এই জন্য তোমাকে কয়েকটা দিনের জন্য একটা জায়গায় পাঠানো হচ্ছে। ওরাও আমাদের খুব কাছের, কোনো সমস্যা নেই, তুমি খুব ভালো থাকবে। আপনারা যেটা ভালো মনে করেন। তাহলে তুমি চলো, রেডি হয়ে নাও। স্বামী তোমার জন্য ওয়েট করছে, ও তোমাকে বাসায় নিয়ে যাবে। স্বামীর মানে নিচে যিনি বসে আছেন উনি কি আপনাদের আত্মীয়? বন্ধু। তুমি যাচ্ছ তোমার স্যারের একজন বন্ধুর বাসায়। ওনার সাথে সকালে আমার একবার দেখা হয়েছিল। বাহ, তাহলে তো অলরেডি স্বামী তোমার পরিচিত। আর যে কোনো প্রকার প্রবলেম হলে তুমি জাস্ট আমাকে একটা ফোন দিবে, আর আমরা ঢাকায় ব্যাক করেই তোমাকে আবার নিয়ে আসবো, ঠিক আছে? জি, আপনারা যেটা ভালো মনে করবেন। চলো আসো। আমি বোধহয় আপনাকে একটু ঝামেলায় ফেলে দিলাম। জি না, আপনার কোনো দোষ নেই। ওই
আসলে ইফতেখার ভাইয়ের রিকোয়েস্ট তো না করার কোনো ওয়ে ছিল না। তো আমরা এখন যাচ্ছি কোথায়? ওটাই ভাবছি। বাসায় অবশ্য যাওয়া যায়। আর হয়েছে কি মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবিধা যেমন না, অসুবিধাও তেমনি অনেক। সবার প্রশ্নের অনেক উত্তর দিতে হয়। আপনি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন? ভাই বোন মা বাবার সাথে একসাথে থাকতে নিশ্চয়ই অনেক মজা। আমি আসলে আমার চাচা চাচির সাথে থাকি, মানে ওনারা অবশ্য আমার মা বাবার মতোই। আচ্ছা একটা কথা, একটু ঝামেলা হয়ে গেছে, মানে আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার ফোনের চার্জ শেষ। আমার ফোনেও তো চার্জ নেই। ও, ভাবির সাথে কথা বলা উচিত ছিল, মানে বলে খুব ভালো হতো। ভাবির সাথে কথা বলে একটা ওয়ে হয়তো পাওয়া যেত। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ভাবি, কি ব্যাপার সারাদিন পর থেকে? ভাবি একটু তোমার সাথে একটু কথা ছিল। আচ্ছা ওই ব্যাপারটা, দেখো সামির, আমি ওই ব্যাপারের জন্য সত্যি সরি। আমি তোমাকে আর জয়াকে মিন করে কিন্তু কিছু বলিনি। ওটা নিয়ে কথা হচ্ছে না ভাবি। তাহলে আচ্ছা ইয়ে, আমার সাথে একজন গেস্ট এসছে, বাড়িতে কয়েকটা দিন থাকবে। চাচি কোথায়? মা তো গেল একটু বাইরে রাঙ্গা খালার বাসায়, এখনো ফেরেনি। কেন? দিদি কে? ভালো তিথি। হ্যাঁ এসো বসো। আসলে রুমের এমন অবস্থা হয়েছে, কোথায় যে বসতে বলবো তোমাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে বসে যাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি একেবারে নিজের বাসায় মনে করতে পারো, কোনো সমস্যা নেই। সামির যদিও তোমার কথা আমাকে আগে কখনো বলেনি। আমি বলবোটা কি করে? ওর সাথে পরিচয় হয়েছে আমার আজকে। মানে আজকে পরিচয় হলো আর তুমি ওকে নিয়ে বাড়িতে চলে এলে। তোমার চাচি এটা শোনার পর যে কিভাবে রিয়াক্ট করবে আমি কিন্তু বুঝতে পারছি না সামির। আচ্ছা আগে পুরোটা শোনো আগে ভাবি। তিথি হচ্ছে ইফতেখার ভাইয়ের স্টুডেন্ট। তো তিথি মনে হয় ওই ইফতেখার ভাইয়ের বাসায় এসেছিল। এখন ওনারা যাচ্ছে ঢাকার বাইরে, ইফতেখার ভাই আর ইফতেখার ভাইয়ের ওয়াইফ। এখন সে বাসায় একা থাকতে ভয় পাচ্ছে। এখন আমাকে রিকোয়েস্ট করছে ইফতেখার ভাই যেন আমি বাসায় নিয়ে আসি। নিয়ে এসছি। চাচিকে কীভাবে ম্যানেজ করবো আমি কিছু জানি না, কিন্তু দেখো না কীভাবে করবে। আমি তো নিজেই থাকছি না, চাচিকে কীভাবে ম্যানেজ করবো বলো? দেখতেই তো পাচ্ছ লাগলে বিছাচ্ছে। কোথায় যাবে? কোথায় আবার? আম্মুর ওখানে। ভাবি প্লিজ আজকে না, আজকে না অন্য কোনো দিন যাও প্লিজ। নো ওয়েস আমির, আম্মু সিক, আমাকে দেখতে চাচ্ছে, আমার যেতেই হবে। তাহলে আমি মেয়েটাকে কি করব? আপাতত এখানেই থাকুক। চাচিকে কি বলবো আমি? মা তো আপাতত এখন বাসায় নেই, কিছু বলার দরকার নেই। তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার চাচাকে একটু বলে এসো। যাও, এদিকটা আমি দিচ্ছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। দিদি, তোমার বাসা কোথায়? আপনি আমার নাম জানেন? বাহ কি সুন্দর। আসলে আমি থাকতাম রাজশাহীতে। কখনো গেছেন রাজশাহীতে? না, রাজশাহীতে আসলে যাওয়া হয়নি। আপনার শাড়িগুলোও কিন্তু বেশ সুন্দর, প্রতিটা শাড়ি। আসলে দিদি, মানে ব্যাপারটা হয়েছে কি, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, মানে আমার শ্বশুর শাশুড়ি, স্বামীর, আমার হাজব্যান্ড, আমরা সবাই একসাথে থাকি। তো যেটা হয় আসলে অনেক লোকজন থাকলে বাসায় অনেক রকম কথা হয়, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে। তো তুমি একটু কেয়ারফুল থেকো, হ্যাঁ, সবার সাথে কথা বলার ব্যাপারে। জি, গুছিয়ে দেবো ব্যাগটা? না না না, ঠিক আছে, আমি গুছিয়ে দেবো। তুমি তাহলে একটু বসো, আমার রুমেই বসো, আমি দেখি সামির কোথায় গেল, আমি আসছি। হ্যাঁ বসো।
হ্যাঁ? ও সামির, আরে এসো এসো। তা তুমি যে সেই দুপুরবেলা বেরিয়ে গেলে, সারাদিন কোথায় ছিলে? আমি ইফতেখার ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, সে কেমন আছে? সে ওই রকম বাউন্ডারি জীবনই কাটাচ্ছে? মানে মানুষটা একটু অন্যরকম হলেও আমার কিন্তু তাকে বেশ ভালোই লাগে। আচ্ছা, তার কাছ থেকে ওই দলিলের কপি আর ওই ম্যাপের কপিগুলি এনেছো? বর্ষা, আই এম সরি। ও ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আরেকদিন নিয়ে এসো। তবে ইফতেখারকে বলো যে ডকুমেন্টগুলো একটু নিরাপদে রাখতে। সকালবেলা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি এই জন্য সরি বড় চাচা। দেখো, এই ঘন ঘন সরি বলার স্বভাব বাদ দিয়ে কাজের কথা বলো, কাজ করো। আমি সামিরকে এভাবে দেখতে চাই না। ইয়ে বড় চাচা, ওই আমার সাথে একজন গেস্ট এসছে, মানে এই বাড়িতে কটা দিন থাকবে। হ্যাঁ, তাদের সমস্যা কি? কোনো অসুবিধা নেই তো। বাড়িতে এতগুলো রুম খালি পড়ে আছে, ভালো মতো দেখে একটা রুম তাকে থাকার ব্যবস্থা করে দাও। না, ইয়ে মানে একটা মেয়ে। তাতে কি হয়েছে? ছেলে কি মেয়ে সেটা তার পরিচয় না। তার পরিচয় হলো সে এ বাড়ির মেহমান। কিন্তু চাচি, আর তোমার চাচি সেই যে সকালবেলা বেরিয়েছে বোনের সাথে দেখা করতে, এখনো ফেরার নাম নেই। আমিও কোনো খবর নিচ্ছি না, দেখি কখন ফেরে। না মানে চাচি যদি কিছু বলে। আরে বাসায় মেহমান এসেছে শুনলে তোমার চাচি বরং খুশি হবে, কারণ গল্প করার মতো কয়েকদিনের জন্য একজনকে পেয়ে যাবে। আর একই ভুল একটা মানুষ বারবার করে না। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি। আচ্ছা, মেয়েটা তোমার বন্ধু? না, ওই ইফতেখার ভাই আমার সাথে পাঠিয়ে দিয়েছে। ইফতেখার ভাই নাকি স্টুডেন্ট। ওই ইফতেখার ভাই অবশ্য তোমাকে ফোন করতে চাচ্ছিল, আমি বলেছি ফোন করতে হবে না, চাচা আপনার কথা শুনলে না করবে না। ইফতেখারকে বলো আপনার কথা চাচাকে বলতে হয়নি। এই চৌধুরী বাড়ির সীমানায় যে পা দেয় সেই এই বাড়ির মেহমান। কোন পরিচয়ে মেহমান সেটা চাচার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার না। বর্ষা, থ্যাংক ইউ। যাও। তাই না? কি চমৎকার কোইন্সিডেন্স জানো? এই যে দিদি মেয়েটা কত বছর আগে আমার কাছে আসতো ফুলের চারা নিয়ে, আর আজ এত বছর পরে ও আবার এসেছে, আর এই গাছটা ফুলে ফুলে ছেয়ে গেছে, তাই না? না না, ও তো তখন অনেক ছোট ছিল। ওদেরকে দেখে না আমার ছোট বোনটার কথা মনে হয়। ওরা তো সেটা জানতো না। তুমি তো জানো সেই সময় আমার কাছে তো কেউ ছিল না। রূপা, আমি কিন্তু ভীষণ স্মৃতিকাতর হয়ে পড়ছি। আমার কিন্তু মনে হচ্ছে আমার একটা ভুলই হলো। কেন? ভুল কেন? আমি তো বলতে গেলে প্রেশারাইজ করে স্বামীকে দিয়ে তিথিকে পাঠিয়ে দিলাম। তিথি তোমার কাছে এসেছিল, আর তিথি থাকলে তোমারও ভালো লাগতো, তাহলে আমার ভুল হলো না? হ্যাঁ, এখন তিথির প্রতি আমার যে অনুভূতি ছিল সেটা তো ছিল একপাক্ষিক। ওকে দেখে যে আমার মনের কথা মনে হতো এটা তো ওরা জানতো না। কিন্তু তুমি আজকে তিথির অবস্থা বিবেচনায় যা করেছো সেটা একদম ঠিকঠাক করেছো, কিন্তু আমার তো মন খারাপ হচ্ছে। তাহলে আমরা অন্য কোনো দিন বেড়াতে যেতাম, শুধু শুধু তুমি স্বামীকে রিকোয়েস্ট করতে। আমার মন খারাপ হচ্ছে তো অন্য কারণে। এই যে তুমি আজকে সারাটা দিন ছিলে, মানে আমি তোমার সাথে ছিলাম, আমরা একসঙ্গে ছিলাম, কত ভালো লাগলো। কালকে তো কোনো তৃতীয় কেউ থাকবে না, তুমিও চলে যাবে, আমার ভালো লাগবে না, খারাপ লাগবে।
খারাপ হলে তুমি তো আবার বাসা ছেড়ে চলে যাও। পাখি উড়ে গেছে এরকম একটা সাইনবোর্ড লাগিয়ে উঠা হয়ে যাবে, কিন্তু নেক্সট কয়েকটা দিন তুমি কোথাও যাবে না, বাসা যাবে। রূপা তুমি বুঝতে পারো না, এই যে এবারে প্রতিটা গাছের পাতা সবকিছুতে তোমার ছোঁয়া লেগে আছে। যখনই আমি অনুভব করি তুমি নেই, আমার আর ভালো লাগে না, আবার দম বন্ধ হয়ে আসে। তবু তুমি বাসা যাবে। তোমার দম বন্ধ লাগবে, আমি জানালা খুলবো। এই 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 রূপা, তুমি সত্যি কথা বলছো? সত্যি কথা বলছো তুমি আবার ফিরে আসবে আমার কাছে? সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না? আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো প্লিজ। ছুঁয়ে বলছি থাকবো, ছুঁয়ে বলছি যাবো না। এই যে শোনো, এই যে আমার এই ছোট্ট চড়ুই পাখির সংসারে তোমাকে আবার স্বাগত। বৌমা তোমার কি হয়? আমি ওনার খালাতো বোন। ও হ্যাঁ, আমি এরকমই অনুমান করেছিলাম। তুমি কি আমাকে চেনো? আই এম সো সরি, আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম, তাই কোনো সমাধান খুঁজে না পেয়ে কথা বলে ফেলেছি। ঘাবড়ে গিয়ে তো তুমি মিথ্যা কথা বলে ধরা পড়ে যাচ্ছিলে, কোনো দরকার ছিল না। তুমি নর্মালি বললেই হতো যে তুমি সামিরের গেস্ট। তুমিই বলো, বৌমার বাপের বাড়ি থেকে কবে ইরফানকে দাওয়াত করেছিল তুমি বলতে পারো? তোমার ছেলেকে দাওয়াত করতে করতে ওরা ক্লান্ত হয়ে পড়েছে। কোনটা যে পণ্ডশ্রম আর কোনটা পরিশ্রম সেটা একটা সময় না সবাই বুঝতে পারে।